আমরা মনে করি এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ নেতৃত্বের জন্য। স্বাধীনতার 1971 সালে এই দেশে একটি পাকিস্তানের সাথে গঠন ছিল। স্বাধিকার আন্দোলন পাকিস্তানের সাথে নির্বাচন কর্মসূচি ক্ষমতায় যাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে পাকিস্তানের সাথে তৎকালীন রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি হচ্ছিল। ঠিক তখন বাংলাদেশের গণমানুষের ভাষা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তৎকালীন রাষ্ট্রপতি 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ ছাত্র জনদর্শন মতে স্বাধীন বাংলাদেশের কথা উত্তোলনের মধ্য দিয়ে সেই ছাত্রী মানুষকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত করেছিল। এই দিবসটি মহান মুক্তিযুদ্ধের উদ্বোধন করেছিল। কিন্তু গত 73 বছর বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামরিক সরকার এই দিবসটিকে বারবার আবার করেছে। আমরা আপনাদের সাথে মনে ছিল স্বাধীনতার পর আগামীকাল জেল দেখেন বাচ্চার অষ্টম মেনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বাংলাদেশের উত্তোলন করেছেন জাতীয় ঋণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সম্মানিত দিদি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এই জন্য কেন্দ্র কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলে শুভেচ্ছা অভিনন্দন করা। ছাত্র বন্ধুরা, একটি জাতির ইতিহাস লিখতে গেলে করতে হয়, ঠিক সময় দেশের ইতিহাস হয়নি। আমরা খন্ডিত ইতিহাস পেয়েছি। আমরা স্বাধীন বাংলাদেশের চিন্তা করে একটি দল 26 বছর করে ভিত্তি করে বাংলাদেশের স্বাধীনতার চিন্তা করে। কিন্তু এই স্বাধীনতা একদিনের ঘোষণা নয়। 1962 সালের স্বাধীন বাংলাদেশের মূল্যের গঠনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠান এবং পরিকল্পনা গ্রহণ করা হয়, যার ধারাবাহিকতায় এই বাংলাদেশের মোকাবিলা তৈরি বাংলাদেশের পতাকা তৈরি করা হয়। এই দেশটাকে আমরা স্বাধীন করবো, আমাদের একটি জাতি রাষ্ট্র সৃষ্টি করবো এবং সেই কাজ গ্রহণ করেছিলেন তৎকালীন সরকার দ্বারা এবং অনেক কিছু তাই আমরা মনে করি আগামী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশ করার জন্য, তাদের জানার জন্য, বলার জন্য সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে উন্নীত করতে হবে। এই 2 মার্চকে রাষ্ট্রীয় নির্যাতন যথাযথ নির্যাতন পালন করতে হবে। এটা আমাদের একমাত্রই দাবি। আমরা দাবিতে নতুন দাবি চলে যাচ্ছি। আমরা মনে করি 1971 সালের 2 মার্চ বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা চিন্তা করাটা আমরা আমরা এই সরকার সরকারের কাছে দেখতে হবে মহান মুক্তিযুদ্ধের এই অন্যতম দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদা পালন করে বাংলাদেশের আগামী প্রজন্মদের স্বাধীনতার ইতিহাস জানার সুযোগ করে দেবেন। এই জায়গায় আমরা বক্তব্য শেষ করছি। স্বাধীনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন একশোর ছাত্র নেতা, বাংলাদেশের পরিচিত লোক, জাতীয় সংগ্রামী সম্পাদক, আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দলের অ্যাডভোকেট বেলাল হোসেন